চা বসাবো। তো চাটা বসিয়ে দিই। দেখো চাটা কিন্তু বসিয়ে দিলাম, এবার চাটা হোক। আর মানে চা বসানোর সাথে সাথে কিন্তু একটা নতুন দিন, একটা নতুন সকাল শুরু, আর সুপ্রভাত শুরু। হ্যাঁ, আর আমার তো আশিবাসি যত কাজ ছিল সব হয়ে গেছে, রান্নাঘরের বাসনপত্র মাজা সব হয়ে গেছে। তুলসী গাছে জল দিয়েছি, এর ভিতর তোমাদের দাদার ধারাম করে পড়লো সিঁড়িতে, সেইখানে আবার বরফ ঠরফ দিলাম, ভাগ্যিস সেরকম লাগেনি। তো এমনিই ছেলে বাড়িতে নেই, আমরা দুজন রয়েছি। আমার বাবার খুবই শরীর খারাপ, তারপরে তার ভিতর পড়ে গেল তোমাদের দাদা। এখন সেই বরফ ঠরফ দিয়ে চলে আসলাম রান্নাঘরে চা বসাতে। আর তার ভিতর অনেক বাসন ছিল বড় বড়, ওই যে জন্মদিনের কয়েকটা বাসন ছিল, আমি না তখন মাজতে পারিনি, সেই বাসনগুলোকে মাজলাম, এই জন্য আরো দেরি হয়ে গেল একটু। চলো চায়ের জলটা ফুটুক। চায়ের জল কিন্তু একদম টকবক করে ফুটে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে চা পাতি। কত সকালে বাসন ছিল সব মাজা ঘষা করেছি, আরো আছে এখনো। চাটা তো হয়ে গেছে, গ্যাস ওভেন অফ করে দিয়ে চাটাকে ছেঁকে নিই। আর তার ভিতর এ পড়ে যায়, সে পড়ে যায়, এর শরীর খারাপ, তার শরীর খারাপ, কিচ্ছু ভালো লাগে না। শরীর খারাপ হলে একদম মনের অবস্থাও খারাপ হয়ে যায়। তার ভিতর ছেলে বাড়ি নেই। চলো চলে যাই বড় ঘরে। চাটা নিয়ে ঘরে চলে এসেছি, বিস্কুটের কৌটো টোটো তুলে দিয়েছি। আর তোমাদের ইন্ট্রোটা একটু দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? যে যেখানে থাকবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেননা সুস্থতার থেকে অসুস্থতার খবর বেশি। হ্যাঁ, তোমরা সুস্থ থেকো। আর আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। চলো চা নিয়ে চলে এসেছি। আজকে তো ছেলের ঘরে চা দেওয়ার কোনো ব্যাপার নেই, তো আমরাই একটু দুজনে বসে চা খাই। যাই হোক, বরফ টরফ দিয়েছি, দেখা যাক কি হয়, না হলে রাত্রেবেলা আবার ডাক্তারের কাছে যেতে হবে। তার ভিতরে আমার বাবারও শরীর ভালো না, মানে খুবই খারাপ শরীর। হ্যাঁ, মানে খুব একটা টেনশনে আছি, চিন্তায় আছি, মন প্রাণ ভালো নেই। হ্যাঁ, দেখি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, আর যেটুকু হবে সব কিছুই দেখাবো। যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো চলে এসেছি রন্ধনশালায় সকালের টিফিন বানাতে। তো সকালে মানে রোজই একটা খুব বিরক্তি লাগে যে কি করব, কি খাবো, একটা প্রচুর টেনশন কাজ করে সকালবেলা। হ্যাঁ, কি খেতে দেবো। আমাদের তো আবার জানো তো ওই যে মানে সকালবেলা ভাত, ডালিয়া বা দুধ মুড়ি এইসব না খেতে চায় না, ওই হয় রুটি নয় পরোটা এরকম ধরনের জিনিস খেতে চায়। তো রোজই সকালে একটা প্রচন্ড চিন্তার ভিতর থাকতে হয় যে সকালের টিফিনটা কি করব। তারপরে দাদাভাই বললো তবে একটু পরোটা করো, পরোটা খাই। ওই জন্য এখন এই যে পরোটা ভেজে নিচ্ছি দেখো। আর পরোটা টরোটা করে একটু ঝামেলা, ময়দা মাখরে, বেলরে, ভাজরে, আর ভাত বসিয়ে দিলে হয়ে যায়। আমাদের সকালে কেউ খাবে না ভাতই, হয় রুটি দিতে হবে নয় পরোটা দিতে হবে। দেখো পরোটাগুলি আমি আটাটা ময়দা মেখে ভালো করে ঢেলে ঢেলে নিয়ে এসেছি। এখন তো পরোটা ভাজছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার মানে আজকে আমাদের সকালে টিফিন হবে পরোটা। পরোটা আর কি মিষ্টি দিয়ে খাবে? পরোটা আর মিষ্টি খাবে। আগে কিন্তু তোমাদের দাদাভাই জানো তো সকালে ভাত খেত, ভাত দিয়ে সেদ্ধ ফেদ্ধ দিয়ে মাছ দিয়ে, মাছ তো লাগতোই, দুই পিস তো লাগতোই সকালে মাছ। এখন আর ওইসব খায় না, এখন উনি ওইসব খায়। ওই খায়
তো দুপুরবেলা একটুখানি ভাত, তোমরা তো দেখোই অনেক সময় কয়টুকু ভাত খায়, আর এই সকালবেলা রুটি পরোটা, আর রাত্রেবেলাও সেই রুটি দুটো। তারপরে আবার চিন্তা কি রান্না করবো এবার। আছে তো সবকিছুই, মাছ আছে, আছে। তারপরে জানো তো কালকে রাতেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য বাঁধাকপি করেছিলাম। হ্যাঁ, সেই বাঁধাকপি রয়েছে, আর ভাবছি বাঁধাকপিটা যখন রয়েছে তবে একটু মাছের ঝোল করে নেব, হয়ে যাবে দুটো লোক। আর এইদিকে তো মনটাও সেরকম ভালো না, বাবার শরীরটা খারাপ, যদিও অনেক বয়স হয়েছে, কিন্তু তাও বাবা মা এদের শরীর খারাপ হলে সন্তান তো মনে একটা এফেক্ট পড়েই, কিন্তু কিছু তো করার নেই, বয়স হয়েছে, একদিন না একদিন তো ছাড়তে হবেই। আমরা কত ধরে রাখবো বলো। এখন ভাগ্যিস দেখো সেরকম কিছু হয়নি, সাথে সাথে তুলে বরফ টরফ দিয়ে দিয়েছি। এই যদি কিছু একটা হতো কি করতাম আমি, কাকে ডাকতাম? ছেলে বাড়ি নেই, কেউ নেই। আর আমার বৌদি এসব পারে, কিন্তু বৌদি কি করবে? বাবাকে তো ঘন্টায় ঘন্টায় ওষুধ দিতে হচ্ছে, নিমুলাইজার দিতে হচ্ছে, অক্সিজেন দিতে হচ্ছে, স্যালাইন দিতে হচ্ছে। ঠিক আছে, আমি পরোটা ভাজতে থাকি, তোমরা দেখতে লাগো। দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের সকালের টিফিন দিয়ে দিলাম, পরোটা আর রসগোল্লা। এইটাই খাক সকালবেলার টিফিনে, আমিও তাই খাচ্ছি। দেখো এই যে সকালবেলা যে টিফিন খেলাম, সেই বাসনগুলো সব তো ছিল, সেই বাসনগুলোকে এখন আমি একটু ধুয়ে মেজে নিচ্ছি, কেননা সকাল থেকে অনেক বাসন মেজেছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর জানো তো বাসন মাজার সাবান পুড়িয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বলতে মনে নেই, তো এখন ওই যে সার্ফ এক্সেল দিয়ে বাসন মেজে দিচ্ছি, কি করবো। কিন্তু বন্ধুরা পরিষ্কার হয় খুব, সার্ফ এক্সেল দিয়ে বাসন মাজলে না বাসন একদম চকচকা হয়ে যায়। কাপড়ও পরিষ্কার হয় দারুণ। আমি তো সার্ফ এক্সেলই ব্যবহার করি জামা কাপড় কাচাতে। দেখো চাটু টাটু সব মেজে রাখলাম, চায়ের কাপগুলো সব ধুয়ে নিচ্ছি। সকালের চা খাওয়া, টিফিনের বাসন টাসন আমার সব মাজা হয়ে গেল। সকালের বিছানাটা তুলে দিচ্ছি। তা কালকে তোমাদের বলেছিলাম যে আগে ঘরের কাজ করে রান্নাঘরে গেলে কাজের অনেক আয় পাওয়া যায়, কিন্তু সেটা বলেছিলাম ঠিকই, কিন্তু মেয়েদের যে কখন কোন কাজটা আগে করলে সুবিধা হয় সেটা আমরা নিজেরাও জানি না। তো আজকে যেরকম আগে সকালে রান্নাঘরে চলে গেলাম, হ্যাঁ সেই রকমই, যখন যেটা সুবিধা হবে তখন সেটা করতে হবে। কিন্তু ভেবেছিলাম, কিন্তু সকালের কাজটা যদি ঘরের কাজটা করে বেরোনো যায় সত্যিই কাজের আয় হয়, কিন্তু আজকেই তো আমি পারলাম না ঘরের কাজ আগে করতে, আগে রান্নাঘরে চলে যেতে হলো। এখন ঘরের কাজ করছি, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই আমার, এমনি কোনো। চলো বিছানাটাকে ভালো করে ঝেঁটিয়ে পরিষ্কার করে দিলাম, আর দেখো একদম পরিষ্কার হয়ে গেল, কোনো আর ধুলো বা ধুলো, মানে ধুলো বলতে ধুলো তো আর থাকে না, ওই যে খাওয়া হয় বিছানায় বসে মুড়ি টুড়ি, দেখো তো সব কিছুই আমরা বিছানার ভিতর খাই, বিস্কুট ফিস্কুটের ওই গুঁড়ো টুড়ো করে, সেইটাই আর কি। আমার বিছানা একদম ঝাড় দিয়ে পুরো ঝকঝকা তকতকা হয়ে গেছে। এখন দেখো কত বাসন, সকালবেলা বড় বড় বাসনগুলো মেজেছি, এই যে দেখো একদম পরিষ্কার করে মেজেছি। আর এগুলি না যতই মাজো এই কড়াইয়ের এগুলি না উঠতে চায় না। উপর দিয়ে রেখে জলটা ঝরালাম, এবার জায়গাটা জায়গায় রেখে দিই, খাটের নিচে রেখে দিই, খাটের নিচটায় রেখে দিলাম। আর তোমাদের দাদাভাই বলেছিল এই জামা কাপড়গুলো ধুয়ে দিতে, কিন্তু আজকে হবে না, আজকে আমার শরীর ভালো লাগছে না। কিছু ওই সদাই নিয়ে এসছে, সদাই
মানে দোকানের যে আমাদের যে মাসের সদাই, সেটা আমরা সদাই বলি, জানো তো। অনেকে অনেক রকম বলে, কেউ খরচা বলে, কিন্তু আমরা সদাই বলি। সদাইটা দোকানে লিখিয়ে দিয়ে এসছে, আর যেগুলি আমার দরকার সেগুলি আপাতত নিয়ে এসছে। ঝাঁটাটা তো নিয়ে আসলাম, ঘরটা ঝাঁটিয়ে দিই একটু ভালো করে। দেখো ঘরটা ঝাঁটিয়ে দিদি, তোমাদেরও বলে দেই যে তোমরা একটু আমার সাথে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আর আমার ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, স্কিপ করে কিন্তু দেখো না বন্ধুরা। এটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, অনুরোধটাকে রেখো। আর পুরানো বন্ধুরা, আমার পুরানো বন্ধু আছো প্রথম থেকেই, তারা একটু আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু, তো কেউ না কেউ তো হও তো রোজই, হ্যাঁ, ওই জন্যই বলা যে নতুন বন্ধুরা আমার রুনা ফ্যামিলিটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে আমার ফ্যামিলিতে জয়েন করে যাও, আমার সঙ্গে বন্ধু করে নাও। আর তোমরা তো নোটিফিকেশান পেয়ে যাবে, আর নোটিফিকেশান পাওয়া মাত্রই আমার ভিডিও দেখে নাও। আর আমার পুরানো বন্ধু কি নতুন বন্ধু কি, সব বন্ধুর জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার ভালোবাসা নিও, আর তোমাদের ভালোবাসার হাতটা আমার দিকে একটু বাড়িয়ে দিও। দেখো আমার তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার চলে এসেছি বারান্দায়। ছেলের ঘরটা এখন ঝাড় দেবো না, কেননা হ্যাঁ ঝাড় দিয়ে দাও, না না এখন ওটা তালা দেওয়া আছে, পরে ওইটা আমি যখন সন্ধ্যা দেবো তার আগে ঝাড় দিয়ে জল দিয়ে ছামা তো জল দিয়েছি, ঝাড় দিয়ে আমি সন্ধ্যা দিয়ে দেবো। কারণ এখন আবার তালা খোলো, খোলো। আর তালাটা কেন দিয়ে রাখি বলো তো, আসলে আমরা এই ঘরটা থাকি, সবসময় ঘরটা খেয়াল করতে পারি না, কিছু হবে না, কিন্তু তা তালাটা দিয়ে রাখলে কি নিশ্চিন্ত। এটাই জ্বালাতে ভুলে গেছি বারান্দার। ও বাবা, বন্ধুদের আবার ঝাড়বাতিও দেখিয়ে দিচ্ছি, দেখো ঝাড়বাতির লাইট জ্বালি। আচ্ছা তোমরা কি আমার এই করিডোরের এটা দেখেছো? দেখো, দেখেছো করিডোরের এটা, ফলস সিলিং এর এটা, কি সুন্দর লাইটিং। তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু লাইটটা তোমাদের দেখানোর জন্য জ্বালাইনি, অজান্তেই লাইটের সুইচটা দিয়ে দিয়েছি। কিছু করার নেই, ভগবান চায় যে বন্ধুদের দেখাও, ওই জন্যই সব জ্বালিয়ে আবার দেখালাম। চলো, আমার তো ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেল, সকালবেলা আমি ছ্যামায় জল দিয়ে দিয়েছি। তো এখন আপাতত সেরকম কোনো কাজকর্ম নেই, এখন একটু বসি ফ্যানের নিচে হাওয়া খাই। আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে লাগো, তারপরে একটু পরে, একটু 10-15 মিনিট পরে আমি রান্নাঘরে যাচ্ছি রন্ধনশালায় রান্না করতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু তো করি, তোমরা তো আমার পরিবারের লোক না, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, বলতে হবে সব কিছু। ঠিক আছে, এসছি রন্ধনশালায় রান্না করতে। দেখো আজকে হচ্ছে কাতলা মাছ, হ্যাঁ, ও রুই মাছ। তা আজকে হবে হচ্ছে রুই মাছের ঝোল, আর কালকে রাতে বাঁধাকপি করেছি, সেই বাঁধাকপিটাই। তো মাছগুলি, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখনো 2 পিস আছে ভাজবো। মাছগুলো একটু ভালো করে ভেজে তুলে নিই। দেখো মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে এই মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আর মাছের জন্য কেটে রেখেছি হচ্ছে আলু আর বেগুন, আলু বেগুন দিয়ে ঝোল করব, কালো জিরে ফোড়ন দিয়ে। আলু যাবে। একটা লোক দেখবে সংসার থেকে যদি কোথাও ঘুরতে যায়, তখন মনে হয় যেন কত ফাঁকা, আজকে আমার কোনো কাজ নেই, কিছু রান্না করতে হবে না, ওই একটু মাছের ঝোল ভাত করলেই হয়ে যাবে, এরকম একটা ভাব হয়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে যেন কোনো কাজ টাজ করতে হবে না, ওই একটু মাছের ঝোল ভাত করে নেবো, হ্যাঁ এরকমই ভাব হচ্ছে। তাই একদম সিম্পল মাছের ঝোল ভাত আর এই বাঁধাকপিটাই রয়েছে। আমার মাছের ঝোলে দেখো উতল চলে এসছে, মাছও সব ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব মাছগুলো। আমার কিন্তু মাছের ঝোল একদম কমপ্লিট। আর এদিক দিয়ে আমি একটু গ্যাসটা পরিষ্কার করতে থাকি।
কেননা অনেক ছিটা পিটা যায়। পরে কমপ্লিট হয়ে গেছে, রান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। আর এই যে মেনুটা এক ঝলক তাও আবার বলে দিই। এখানে রয়েছে বাঁধাকপি, এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে মাছের ঝোল। এটাই আমাদের আজকে খাওয়া দাওয়া। চলো খেতে বসে পড়ি। দেখো আমি কিন্তু আবার সেই গায়ে ঠায়ে জল ঢেলে পরে মানে ধোয়া জামা পরে সন্ধ্যাবাতি দেখাচ্ছি। ঠিক ঘড়িতে কিন্তু দেখো 6টা 5 বাজতে যায়। হ্যাঁ, আমি বলেছি আমি 6টা থেকে 6টা 5-এর ভিতর সন্ধ্যা দিই। কালকে যেহেতু একটু তাড়াতাড়ি মানে স্নান টান করে এসেছিলাম, একদম একবারে দিয়ে দিয়েছিলাম। হরি বল বল, হরি জয় বাবা লোকনাথ গোবিন্দ রাধা কৃষ্ণ গিরিধারী গোপাল রাধা মাধব বলো মন হরি বল বল, হরি জয় বাবা লোকনাথ বল, হরি হরি বল মন বল বল, হরি জয় বন্ধুরা। আমার তো সন্ধ্যাবাতি দেওয়া সব হয়ে গেল, তোমাদেরকেও জানিয়ে দিই শুভ সন্ধ্যা। তোমরা সন্ধ্যাটা ভালোভাবে কাটাও, আর ব্লগটা বেশি বড় করবো না, আজকে এখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, সি ইউ।